চিরদিন। দিদি চিরদিন কি করে এক সংসারে থাকবে? আমি যখন নতুন বিয়ে হয়ে আসি আমার শাশুড়ি আমার বলতে যে বৌমা তোমার কি লাগবে বলো। আমি বলি মা আমার একটা চা ছাঁকুনি এনে দাও। দিদি এক মাস হয়ে গেল একটা চা ছাঁকুনির কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল, এখনো পর্যন্ত একটা চা ছাঁকুনি আর এলোনি। শেষে আমার শাড়ির আঁচলে চা থাকতে থাকতে আমার শাড়ির আঁচলটাই ছিঁড়ে গেল। জানি বদলে গেছো ভাবি আমারই আছো, আজ হয়েছো স্বাধীন। দিদি তবু খালি আমার শাশুড়ি আমার বলবে বৌমা তোমার কি লাগবে বলো, শুধু একটা নাতি দাও। তা দিদি বাচ্চা কি গাছের ফল আমি পেরে এনে দেবো? তোদের ছেলে শুলে উঠতে পারে না, নাম রেখেছি ভীম। তা সে তোদের বাড়ির লোক যে যাই বলো বলুক, তুই তো আমার নিজের স্বামী, তুই তো আমার পাশে থাকবি। সেও যেন কেমন বদলে গেছে। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি। তুমি হাওনি আমার, আমি ছিলাম তোমার, থাকবো চিরদিন। জানি বদলে গেছো ভাবি আমারই আছো, আজ হয়েছো স্বাধীন। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি। দিদি আমি নিজে একজন নার্স, কিন্তু 10 বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারেনি। আমার বান্ধবীরা সবাই বলতে সুমিত্রা তুই নিজে একজন নার্স, তার উপরে শিবের মতো বর পেলি আর তোর বাচ্চা হলো না। এই নিয়ে ওর বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে। বলো এইসব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে গিয়ে বলি, তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে করছিস, তুই তোর দেখে নে। আর একটা কথা শুনলে দিদি অবাক হয়ে যাবে। একদিন ওর মা ওর ডেকে বলতেছে, বলে এই দেখ ওই মেয়ে বাঁচা, ওর বাচ্চা হয় না, ওর বাদে তুই অন্য একটা মেয়ে বিয়ে কর। বলো এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে? এই তো আসবে দেখো, দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু না, মাল ভিতরে ভিতরে খুব খাচ্ছর। আমি শুনেছি ও নাকি ওর বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে। তাও কোথায় ট্রাই করে আজকের আমি পরীক্ষা করে দেখব। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকিও না, প্রতিদিন মনটাকে চিৎকার করে বলো বারবার বারবার বলাচ্ছি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। গণ্য প্রেমের গান, গণ্য প্রেমের সুর, গণ্য প্রেমের গান, গণ্য প্রেমের সুর। না মানলে মানো না, না শুনলে শোনো না, না মানার আছে অধিকার। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকিও না, প্রতিদিন মনটাকে চিৎকার করে বলো বারবার বারবার। কোথায় বারবার কি বলতেছ? আই লাভ ইউ কার? তোমায় বলছিলাম। তা বিয়ের আগে এতবার আই লাভ ইউ বলেছে বলে তোমার স্বাদ মেটে না? দেখো বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যতবার আই লাভ ইউ বলবে দেখবে সম্পর্কটা গাঢ় হবে, গভীর হবে। দেখো তুমি কিন্তু সেই আগের মতো আমাকে আর ভালোবাসো না। ও বাবাজি, তা ভোটের আগে তো প্রচার হয়, ভোট হয়ে গেলে আর প্রচার হয় কি? তুমি কি আমার ভালোবাসবে? হ্যাঁ। ভালোবাসো তো সেই সত্যদা। কে ভালোবাসে? সত্যদা। আরে আমার বউ সত্য কি করে ভালোবাসতে যায়? এই তা সত্য আমার ভালোবাসবে কেন? সে তার বউয়ের ভালোবাসে। সেই কথা বলো, আমি তো শুনে মাথায় বজ্রঘাত পড়ে গেছি। সত্যদা তার বউয়ের এত ভালোবাসে, হ্যাঁ। প্রত্যেকদিন রাত্রে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গলায় পরায়। সত্যি গো, ইয়ের বলে ভালোবাসা। আসলে কি জানো, সত্য তো ফুলের ব্যবসা। সারাদিন ফুল বিক্রি করে যেসব ফুল বিক্রি হয় না সেই সব ফুলের মালা গেঁথে রাত্রেবেলা বইয়ের গোলায় যায়। তা আমার তো দড়ির দোকান, তুমি বলবে আমার যেসব দড়ি সারাদিন বিক্রি হবে না সেই দড়িগুলো এনে রাত্রে তোমার গলায় দেওয়া হবে। কি নির্বিকারী লোক দেখো। জীবনে আমার গলায় ভালো জিনিস পরাতে পারলো নি, গলায় দড়ি পরাবে। গরিব লোক যেরকম পারবো দিয়ে যাবো। তা তুমি যে আমার ভালোবাসো, হ্যাঁ। তা ভালোবাসার প্রমাণ দিতে পারবে? তা আমি ভালোবেসে বিয়ে করেছি, ভালোবাসা প্রমাণ দিতে পারবো না? কই দাও দেখি। বলো কি প্রমাণ দিতে হয় বলো। ওই কারেন্টের তারে হাত দাও। এই কারেন্টের তারে হাত দিলে ভালোবাসা প্রমাণ হয়ে যাবে? হ্যাঁ। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। বাপের বেটার মতো চলে যাচ্ছে, আমি ডান হাতটা দিচ্ছি, তুমি বাঁ হাতটা ধরে থাকো দিন থেকে। ও শালা! কি হলো? আমি অত বোকা কেন? তোমার গায়ে হাত দে আর থিনকে আমি মরবো? আমি
বলছি সেই যখন এত ভালোবাসাবাসি দুজনে একসঙ্গে মরে গেলুম ঝামেলা শেষ। তা তুমি যে আমার ভালোবাসো, হ্যাঁ। তা ভালোবাসার মানে বোঝো? কি সব আশ্চর্যজনক কথাবার্তা বলে, আমি ভালোবেসে বিয়ে করেছি, ভালোবাসার মানে আমি জানবো না? বলো। শুধু আমি কেন, এখানে যারা বসে আছে ভালোবাসা করে বিয়ে করে তারা প্রত্যেকে ভালোবাসা মানে কি জানে? বেশ করো। ভালোবাসা আচ্ছা। ভয়াকারে ভালো মন্দ না জেনে, লয় লোকলজ্জার মাথা খেয়ে, ভয়াকারে বাবা মার কথা না শুনে, দন্তে সহায়কারে সাগরে ঝাঁপ দেয়াকে বলা হয় ভালোবাসা। তার মানে তুমি আমার বিয়ে করে সাগরে ঝাঁপ দিয়েছো? শুধু আমি কেন, যারা এখানে ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে জানে ভালোবাসা করে বিয়ে করা আর সাগরে ঝাঁপ দেয়া দুটো সমান। দিদি এই জন্য আমি আর বলি ছোট লোক। আমি ছোট লোক? হ্যাঁ তুমি ছোট লোক। আমি ছোট লোক? তুমি ছোট লোক। পাশে এসে দাঁড়াও, 5টা মানুষ বিচার করে বলুক। কি হলো? আমি ওই ছোট লোকের কথা বলিনি। কি বলেছো? তাহলে দিদি আর গুণের কথা তোমাদের কাছে একটু খুলে বলি। আচ্ছা হোক। দিদি আমি যখন বিয়ের আগে প্রতিদিন স্কুলে যেতাম, দেখি আমার সামন্তে গিয়ে প্রতিদিন ব্যাংকে ঢোকে। মানুষের দরকার থাকলে যাবে না? তা আমি দিদিমার কাছে মানুষ, দিদিমা জিজ্ঞেস করতে যে আচ্ছা দিদিমা ওই ছেলেটা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায়? তখন দিদিমা আমার বললো, ওরে ভাই, হয় ও ব্যাংকে চাকরি করে, না হয় ওর প্রচুর টাকা। আচ্ছা এটাই ভাবা স্বাভাবিক। তা দিদিমার কথা শুনে আমি ওর ভালোবাসা করে বিয়ে করলাম। করেছে? তারপর দিদি বিয়ে 7-8 দিন, সে কি আনন্দ, সে কি আনন্দ। বাড়িদার যদি মিথ্যে কথা বলে থাকি আমার মুখে পোকা হবে। সত্যি প্রথম 7-8 দিন হেভি আনন্দ হয়েছে। ও মা, তারপর দেখি আর মোটে ব্যাংকে যায় না। যায়নি? আমি বলি কি গো তুমি ব্যাংকে যাওনি? বলে আমি ব্যাংকে কি করতে যাব? তাই বলি বিয়ের আগে প্রতিদিন যেতে। বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিল নি, আমি তো ব্যাংকে এসির হাওয়া খেতে যেতাম। আর এখন আমার বাড়ি কারেন্ট আছে, আমি কি করতে যাব? তাহলে বলে কতবার ছোট লোক। এই দেখো তোমার সঙ্গে এইভাবে কোনো কথা নেই, এদিকে এসে আলোচনা হবে। আলোচনা হবে কি আছে, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে বসে বসে আলোচনা হওয়া ভালো। ঠিক আছে, হবে কি আছে, হবে। কি আছে, এই তো। এই দেখো কি আলোচনা কি করবো, আমার তো মাথা ঘুরতেছে। কি আছে? মাথা ঘুরতে। এই মাথা ঘুরতে যায়, তার মানে খুশির খবর এইবারে আমি বাবা হব। কি হলো? শুলে বেলা 8টার আগে ঘুম থেকে ওঠে না, ও বাবা হবে। এই দেখো কি হয়েছে? আমি না গো ডাক্তারের পরীক্ষা করে দেখেছি, ডাক্তারবাবু আমার বলেছে আমি মনে আর বেশি দিন বাঁচবো না গো। দেখো তুমি মরে গেলে আমিও কিন্তু মরে যাবো। আমি কি বলি শোনো কি, আমি যদি মারা যাই তুমি আর একটা নতুন বিয়ে করবে, তাকে নিয়ে খুব সুখে থাকবে। দেখো না, আমি তোমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারবো না। আমি কি বলি শোনো না, আমার লকারে যে নতুন গয়নাগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে, দেখবে তার খুব সুন্দর লাগবে। সুন্দর লাগবে? তারা তো কি বিচ্ছিরি লাগবে? না গো, খুব ভালো লাগবে। আমার আলমারিতে যে নতুন শাড়িগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে, ওইগুলো পরেও যখন হেঁটে যাবে মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি, দেখবে তার খুব ভালো লাগবে। ভালো লাগবে? তারা তো ভূতের মতো লাগবে। না গো, খুব ভালো লাগবে। তুমি সেই 10 মাইল বাজার থেকে যে 3 জোড়া নতুন জুতো কিনে দিয়েছিলে, জানি। মাত্র 2 জোড়া ব্যবহার করেছি, ও মায়া গো। আর 1 জোড়া পরে আছে, ওইটা তুমি তার পরাবে, দেখবে তার খুব ভালো লাগবে। তা তোমার 6 নম্বর জুতো, তার 7 নম্বর পায়ে কি ঢুকবে? এই, ওই 7 নম্বরটা কে তোর বলতে হবে? তুই কি মনে করিস যে আমার কিচ্ছু হয়েছে? তবে আমি তো চরিত্রটা ধরবো বলে এতক্ষণ নাটক করতে। আমি আর কি করতে? সত্যি কথা বল, ওই 7 নম্বরটা কে? না না, কেন পাগলি কথা গাড়ি আর কি করতে? ওই 7 নম্বরটা কে একবার? না রে বাবা, কেন কথার কথা আমি বলছিস? বুঝতে পারছি তোর চরিত্রে দোষ আছে। এই দেখো, প্রতিদিন এক কথা ঝগড়া করব না, খচ কত তুই বলবো না। যেদিন তুমি হাতে হাতে ধরতে পারবে সেদিন তোমার পা জুতো খুলে আমার মুখে মারবো। ঠিক আছে, আজ হোক কাল হোক পরশু হোক, হ্যাঁ। ধরতে আমি পারবো। তা ধরে বলো না। যেদিন ধরতে পারবো কি হয়েছে? ওই কথাটা যেন মনে থাকে। বাবা রে, তুমি ওই ধরার অপেক্ষায় থাকো, আমি কিন্তু ভালোবেসে যাবো। গণ্য প্রেমের গান, গণ্য প্রেমের সুর, গণ্য প্রেমের গান, গণ্য প্রেমের সুর। না মানলে মানো না, না শুনলে শোনো না, না মানার আছে অধিকার। দূরের আকাশ আমি আনা মায়া চাঁদের আলো, এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো, এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো। বলো না কোথায় আছো, দাও দেখা দাও, বলো না কোথায় আছো, দাও দেখা দাও। বুকে বড় তৃষ্ণা, ভালোবাসা দাও, বুকে বড় তৃষ্ণা, ভালোবাসা দাও, বুকে বড় তৃষ্ণা, ভালোবাসা দাও। নিয়ে থামল না রে, তোরা দুঃখ করে বসে আছিস, আর একটু ভালো বাতা দে না রে। আর না, খুব ভালো বাতা পাচ্ছে।
তোদের যখন ভাত খাওয়া পায় তোরা কি ভাত খাচ্ছি, জল খা পেলে জল খাচ্ছি, আবার মদ খা পেলে তোরা কি আবার মদ খাচ্ছি। আমার একটু ভালো বাতা দে না রে, আমি মুতো করে ধরে হামাম করে খায় খায় খায়। তোরা কেউ ভালো না, তোরা তো কেউ আমার ভালো বাতা দিলেনি। সে খুব ভালো ছিল, সে আর ভালো বাতা দিত, আর উতি দিত, আর কোলা দিত, ডিম দেখা তো দিত নি। বলো তোর গ্যাস হবে, গ্যাস হবে। আজকে তার 5 দিন আত্মা এসে বসে আছি, কত লোক যাতে আসছে, সকলের কাছে বলছি একটু ভালো বাতা দে না রে, ভালো বাতা দে না রে। কেউ আমার ভালো বাতা দেয়নি। আর 1-2 দিনের বলবো, দেয় দেবে না দেয় না দেবে। ভালো বাতার প্রতি আমার তো লোভ নেই বাবা। নাতি মারবো, আমার পানে মুখে করে নাতি মারবো, নাতি মারবো, নাতি মারবো। এই তো নতুন করে পরীক্ষা করে দেখলুম সব দোষ ও। ভগবান, আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছে, একটা বাচ্চা হলো নি। পাগলির এই সর্বনাশ কে করলো বলো দিদি? কেন পাগলি কি সর্বনাশ হয়েছে? পাগলি তো ঠিক আছে তো। এই ওসব মেলি বাবা, তুমি কিছু বুঝবে না। ওইসব মেলিবা, তুমি যদি এত বোঝো তা তোমার হয় না কেন? তা হয় না কেন সেটা তুমি জানো। ওদিকে দেখো, ভালো করে দেখো। কি আছে? মির্গি রোগ আছে? মা, হ্যাঁ মা, শালা ভাব দে যেন জমরা আর হয়েছে। এই যে, সত্যি গো, ভারতবর্ষের বুকে এখন এরকম নিকৃষ্ট মনের মানুষ আছে? আচ্ছা তোরা পাগলি বাদ দিবি না। দেখো, পাগলির এই সর্বনাশ যে করেছে, সেই সব মুখোশধারী শয়তানদের মুখোশ টেনে আমি সামনে আনবো। এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। আমি তোমার কথা দিচ্ছি, তুমি যদি এইসব অন্যায় প্রতিবাদ করো, আমি তোমার পাশে থাকবোই। চলো পাগলি জিজ্ঞেস করবো। চলো। দেখ না, দেখ না কি সুন্দর সেজেছি, একবার দেখ কি সুন্দর। তাই পাটাশি কোথায় পেয়েছি? আজ গ্রামে লক্ষ্মী ঠাকুর উঠে চলো, আচ্ছা। ঠাকুরের পায়ে গড় করে তার পাতাসিটা আমি খুলে পড়েছি, সকলে বলতে হয় দেখ লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। এই তা ঠাকুর বিসর্জন হয়েছিল না তার আগে খুলে পড়ে নিছি? আমি গড় করেছিল। কেন? সে যাই হোক, তুই আমার কাছে একটা সত্যি কথা বলতো। আচ্ছা বলতো, তোর এই সর্বনাশটা কে করলো? কি সর্বনাশ করেছে? তাহলে আজ কিছু দেখতে পাইনি। নেকি দেখতে পাইনি? আর এই তো এইটা এইটা কে করলো? হ্যাঁ বলো বলো মা লক্ষ্মী, তোমার এই ভান্ডার কোথায় পেয়েছো বলো। কে বলতো? বলো মা বলো। কে বলতো? বলো বলো বলো। কে বলতো? বলো মা বলো। এইটি তো চেঁচে বাঁশ নিয়েছি আমি, ওগো তারা মা, চেঁচে বাঁশ নিয়েছি আমি, ওগো তারা মা, পাগলি আজ দেখিয়ে দিলি তবু খেলে মা। টিবিটা 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 টিবিটা। এই এত লোক থাকতে পাগলি তোর দিকে আঙুল দেখালো কেন বল? পাগলির এখন মাথা ঠিনি, ও কি বলতে কি বলে? পাগলির মাথা ঠিক নেই। না রাস্তাঘাটে ঝোড়াঝাড়ি করে মান সম্মানের ব্যাপার আছে, আমি পাগলি জিজ্ঞেস করতে। চলো জিজ্ঞেস করো। সত্যি কথা বল, গাল বাড়ি ফাড়াও বল। তুই না, তুই না, তুই না। এই তুই তো এক্ষুনি বললি। আমি বলিনি। এই দেখ একা চলে এক্ষুনি বললি তো। আমি কখন বলছি? এই দেখ লোকের সংসার ভাঙা আগে বল। মা লক্ষ্মীর মাথাতে পাটা শুনেছো সেটা মনে আছে, আর ভান্ডার কার কাছ থেকে নিয়েছো মনে নেই? শালা বল। কে বলতো? হ্যাঁ বাপের বেটির মতো বল, তারপর দেখছি তার ঘাড়ে কটা মাথা আছে। বল মা বল। কে বলতো? না করে বল। বল। এইটি তো এবার আমি বুঝতে পেরেছি, ওই জন্য তুমি আমার সেদিন বলেছিলে যেদিন ধরতে পারবে সেদিন কি তোর বাড়ি মারবে। পাগলির কথা কেন? গয়না পরলে ভূতের মতো লাগবে, আরে ওর মাথা শাড়ি পরলে বিচ্ছিরি লাগবে। আমার 6 নম্বর তার 7 নম্বর পাগলির পা চেক করে দেখবো। আরে ভাই রাস্তা পাগলি ওর কথা কেন শুনছিস? আমার একটা কথা, এই তো সেই 7 নম্বর। আমার একটা কথা আমি বল। বুঝতে পেরেছি, আচ্ছা আমার একটা কথা শোনো। আজ থেকে তোমার আমার সম্পর্ক পাগলির কথা এখানেই শেষ। ভালোবেসে যে দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে তোমাকে বিয়ে করেছিলাম, আর সেই বিশ্বাসে যে বিয়ে তুমি ঢাকলে, আজ থেকে তোমার আমার পথ আলাদা। এই এই মনের কথা জেনে চলে যাচ্ছি, একটু তেঁতুল দে না। চেতু চেতু খায় খায় খায়। তেঁতুল খাবি?
10 মাইল বাজারে চলে যাবি, ওখানে বিশাল বড় গাছ আছে, ওর সঙ্গে চলে যাবি। ঠিক করেছে, মেরেছে, ঠিক করেছে, এমনই মেরেছে তোর গালে দাগ বুতে দাঁড়িয়ে মেরেছে। ঠিক আছে, ঠিক আছে। পাগলি কি আর জানে কেন আমার জুতো মেরে চলে গেল? বেশ, ও যখন পাগলির সঙ্গে সন্দেহ করে আমার জুতো মেরে চলে গেল, এই পাগলিকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আরে কিছু না হলো তো পাগলির সন্তানের বাবা আমি হতে পারবো। এই পাগলি আমার সঙ্গে যাবি? খাবার দিবি? খাবার খাবার হ্যাঁ খাবার দেবো, আমার সঙ্গে যাবি? ভালোবাসা দিবি? তোকে আমি খুব ভালোবাসবো, তোকে ভালোবাসে এমন পরিবর্তন করে দেবো না যা দেখে সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকে থাকবে। আমি একজন গাইনো স্পেশালিস্ট ডাক্তার, আমার প্রচুর নাম। আজ 20 বছর ডাক্তারি করার পর ডাক্তারি লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন, তিনি বলছেন ডাক্তারবাবু বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কিনা। কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই। কিন্তু জানি না সুমিত্রা নার্স কেন বারবার বলছে ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে। আপনারা বলুন, আমি একজন ডাক্তার, মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না। কিন্তু সুমিত্রা গেল কোথায়, এখন আসছে না। সুমিত্রা, সুমিত্রা। বলুন ডাক্তারবাবু। বলছিলাম কি 8 নম্বর বেডে যে পেশেন্টটি ছিল ইঞ্জেকশন করেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, দুজনকে ইঞ্জেকশন করে দিয়েছি, বাচ্চা মা দুজনেই সুস্থ আছে। পেশেন্টের বাড়িতে কেউ আসেনি? ডাক্তারবাবু, হ্যাঁ, আপনার সুখবর আছে। কি খবর? আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? হ্যাঁ, আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? না, আপনার নয়, আপনার স্ত্রীর ছেলে হয়েছে। সেইটা বলো। আমি বলি আমি বেটা ছেলে আমার কি করে হচ্ছে? আমি ঘরে শুয়ে আছি, আমার কি করে হচ্ছে? যাই হোক, বলছিলাম বাচ্চার মা দুজনে সুস্থ আছে? হ্যাঁ, দুজনেই ভালো আছে। তা কোথায় আমার ছেলে কোথায়? সুমিত্রা, ওনার বাচ্চাকে ওনার হাতে তুলে দিন। কোথায় আমার ছেলে? কোথায় আমার ছেলে? আমার ছেলেকে একটিবার আমার কোলে দাও না। আমার ছেলেকে কোলে নেওয়ার জন্য আমার মন কেমন করছে। আমার ছেলেকে আমার কোলে দাও না। এই পাগলি, তুই এক্ষুনি বেড থেকে উঠে এসেছিস কেন? আমার ছেলেকে এখন আমি কোলে কোলে নেবো বলে উঠে এসেছি। আমার ছেলে আমার কোলে দাও না। সেই অরুচি ভাব শালা ঘরে নেগে এত ভালোবাসা দিলাম, এত ভালো মন্দ খালুম, ভালো মন্দ পোশাক পরালুম, ওর তবু চুলকোনা অভ্যেস যাবে না। দাও না। শালা কারো জমরার অরুচি। দাও না। তোর ছেলে নিবি? আচ্ছা হোক, ঠিক আছে নে। দেখিস পড়ে জানো, যা এই দেখিস পড়ে জানি জানো, সাবধানে। কি বুদ্ধি রে? দেখো না, দেখো না, আমার ছেলে কি সুন্দর হচ্ছে, দেখো না। ওরে বাবা রে। তোকে আমি অনেক দূর নিয়ে চলে যাবো, তোকে আমি অনেক বড় করবো। তোকে না আমি চুপি চুপি টমেটো চুরি করা শেখাবো। দেখেছো, এত কাজ থাকতে পাগলি আগে ছেলে টমেটো চুরি করা শেখাবে। ওরে তোর তো আনন্দে মাথা ঠিক নেই, অনেক কিছু বলতেছি, তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হবে। তবে ঘরে গিয়ে তোর নেই কাজে সারা রাত আনন্দ করবো না। তাই পাগলির হলো ছেলে, ডাকবে বাবা বলে, আনন্দ গায়ে ধরে না। বাবু, বলো বলো। ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডাক্তারবাবু বিল কত হচ্ছে? 50,000। তা আমি 10,000 বেশি মেরে দেবো, কোথাটা চেপে যাও। আমি ডাক্তার হয়ে কোথায় চাপি কি করে? পাগলির হলো ছেলে, ডাকবে বাবা বলে, পাগলির হলো ছেলে, ডাকবে বাবা বলে, আনন্দ গায়ে ধরে না। বাবু, বলো বলো। ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু তুমি না। তবে কি তুমি? রিপোর্ট বলছি। ছি, এমন একটা নোংরা কাজ করে নিজের মুখে বলতে লজ্জা করে না? আমার এখন লজ্জা লাগবে কেন? আমি ছেলের বাবা হয়েছে, এখন আনন্দ করার কথা লজ্জা লাগবে কেন? যার লজ্জা লাগবে সে মুখে চিকচাতে ঘুরবে। ওসব কথা আমাদের ভেবে লাভ আছে কি? না, এ মহিলা, তুই ওসব কথা একদম ভাবিনি। না না, ঘরে যাওয়ার সময় ডিজে বক্স ভাড়া করে যাবো। এক্ষুনি তাই তো। সারা রাত নেগে তোর না যে আনন্দ করবো না। মান সম্মানের ভয় নেই, করে না কি লজ্জা? যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা? কম করে কলকাতা 7 থেকে 8খানা বড় বড় ডাক্তার দেখেছি, পিজি, ভেলোর, এমনকি উড়িষ্যার কলিঙ্গে পর্যন্ত গিয়েছি। সব জায়গায় একই রিপোর্ট। শালা আমি জীবনে বাবা হতে পারবো নি। তা আমি যদি হতে পারবো নি তা হলাম কি করে? এ পাগলে,
তবে তুই ওসব কথা একদম ভাববি নি। না না ঘরে যাওয়ার সময় অর্কেস্ট্রা টিম ভাড়া করে যাবো। এক্ষুনি তো তোর নাকি যে আনন্দ করবো না। কুমারী মেয়ে মা হলে সমাজ হবে বদলা। আট কুড়ো ঘুঁচে গেল করবে সবাই সেলা। আমাদের পাড়ায় কিছু কিছু মালেরা আছে দাদা, আমি যদি ঘর থেকে বাইরে বেরোই বলে ওই শালা আট কুড়ো আসতেছে, ওর মুখ থেকে যদি জাল ফেলি পুকুরে শুধু একটাও মাছ আসবে না, শুধু জাল চলে আসবে। তাই আমি বাবা হতে পারি না, ওদের দেখে। তা তুই ওসব কথা একদম ভাববি নি। না না ঘরে যাওয়ার সময় ড্যান্স হ্যাঙ্গামা ভাড়া করে যাবো। নিচ্ছ কোথা সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। মানুষ মানের ভয় নেই, করে না কি লজ্জা। যে মানুষের ভাবি না ছেলে হয় কি করে বাচ্চা। কুমারী মেয়ে মা হলে সমাজ হবে বদলা। আট কুড়ো ঘুঁচে গেল করবে সবাই সেরা। সব ফুলের মধু খায় এমন ভ্রমণ, আচ্ছা। সব ফুলের মধু খায় এমন ভ্রমণ, চক চক করলে কিন্তু হয় না সোনা। বাবু বলো, বলো। ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু তুমি না। আচ্ছা ডাক্তারবাবু, আপনি তখন থেকে বলছেন ছেলের বাবাও না, আসলে ছেলের বাবাটা কে? তবে বলছি শোনো সুমিত্রা, ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি, ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন, উনি জীবনে কোনো বাচ্চারই বাবা হতে পারবে না। তাহলে আমি কি পরের কথা শুনে ভুল করলাম? আরে কে ভুল করবে কে ঠিক করবে ওসব কথা আমাদের ভেবে লাভ আছে কি? না, এ ভাইলে তুই ওসব কথা একদম ভাবিনি। না না ঘরে যাওয়ার সময় ব্যান্ড বাড়ি ভাড়া করে যাবো। এক্ষুনি তো সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। পরের কথা শুনেই আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সব কুল। দেখবে আমাদের যখন দাঁত ভালো থাকে আমরা ঠিক সময় মতো ব্রাশ করি না, আর যখন দাঁতগুলো পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তখন ভাবি বাবারে যদি সময় থাকতে ব্রাশটা করে যেতুম তাহলে আর দাঁত এত তাড়াতাড়ি পড়ে যেতুনি। আমি যার দাঁত পড়ে যাবে সে দাঁতের ডাক্তার দেখাবে। ওসব কথা আমাদের ভেবে লাভ আছে? না, তুই ওসব কথা একদম ভাববি না। ঘরে যাওয়ার সময় মেদিনীপুরের ঝুমকার ভাড়া করে যাবো। এক্ষুনি যাই তো সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। কানে কাকে নিয়ে গেছে ছুটে চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কাছে সেদিন মারা গেছিলাম যেদিন তোমার জুতো দিয়ে আমার মুখে মেরেছিলে। এখন সব কথা ভেবে লাভ আছে? আনন্দের দিনে দুঃখের কথা ভাবার কোনো দরকার আছে? না। তুই ওসব কথা একদম ভাববি না। ঘরে যাওয়ার সময় জেবিএল ভাড়া করে যাবো। এক্ষুনি যাই তো সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। পরের কথা শুনেই আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সব। কানে কাকে নিয়ে গেছে ছুটে চলি আমরা। বিশ্বাসে হারিয়ে গেছে গিয়েছি আমি মারা। পেটে আমার যন্ত্রণা শুরু হলো, পেটে আমার যন্ত্রণা শুরু হলো, করোনা অনুকরণে মানা। বাবু ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডাক্তারবাবু তোমার এখানে স্টাফ কতজন? 25 জন। সবার কোমরের মাপ দেবে কেন? আর না, আমার ছেলে হচ্ছে তো সেই আনন্দের শোয়ার এক পিস করে যাই না তো। নিচে অমিত ফোন করেছে মিষ্টি খাই বলে না। হ্যাঁ হ্যালো, ডাক্তারের ফোন এসেছে। কি ডায়মন্ড দাস নার্সিংহোমতে বলছেন? হ্যাঁ বলুন বলুন। কি 3 জন পেশেন্ট ভর্তি হয়ে গিয়েছে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি। হ্যাঁ রাখছি রাখছি। সুমিত্রা বলুন স্যার। বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে আমার ফোন পে মেরে দেবে। ওকে স্যার। বাবু টাটা, আমি আসছি। পয়সা। যাই না তো, ও আমি অনলাইনের মাধ্যমে ঘরে পৌঁছে দেবো। যাও চলে যাও, অসুবিধা হবে না, যাও যাও। সিধা ঢুকে এইখানে এত নাটক কি আছে? ঘরে যাই কি নাচবো? কাকা কি হয়েছে? আমার শরীরের ভেতরে একটা যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে সেই যন্ত্রণাটা মৃত্যু যন্ত্রণা। সিস্টার প্লিজ একটু দেখুন না, ওর জন্য কেমন করছে। সিস্টার প্লিজ একটু দেখুন না। কারণ কারণ আমি ওই পাগলির শরীরে বিষ ইঞ্জেকশন দিয়েছি। কেন করলে এমন কাজ? কারণ আমি যেদিন থেকে জানতে পেরেছিলাম ওই পাগলির সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে, না সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাগলির জীবন আমি শেষ করে দেবো। কারণ কোনো নারী পারে না তার এক চিলতে সিঁদুরের ভাগ দিতে। সেই জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওই পাগলির শরীরে বিষ ইঞ্জেকশন দিয়েছি। ঠিক করেছো বউ, তুমি ঠিক করেছো। আমার মতো অভাগীর এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো? জানো বোন, আমি পাগলি ছিলাম না। আমি একদিন কলেজ থেকে বাড়ি ফিরছি, কয়েকজন ছেলে মিলে আমার শরীরটাকে ছুকুরের মতো খুবলে খুবলে চিড়ে শেষ করে দিয়েছে। আমি সেদিন থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি, আর আমার এই ছেলে আমার শরীরের মধ্যে একটু একটু করে বড় হতে থাকে। জানো বোন, আমারও বাঁচার স্বপ্ন ছিল, কিন্তু তুমি তুমি আমার বাঁচতে দিলে না। আমি তোকে বাঁচাবো, আমি তোকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি তোকে বাঁচাবো। দাদা, আমার এই মৃত্যু সোজা তোমাকে একটা কথা দিতে হবে। আমার এই ছেলেকে কেউ যেন কোনদিন খারাপ বলতে পারে না। আজকে থেকে তুমি ওর বাবা। কথা দাও দাদা, কথা দাও। কথা দিলাম। ও
আজ থেকে আমি ওর বাবা। এই বোন, আজ আমার ভুলের জন্য ওই ছোট্ট শিশুটি তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই। তখন তোমার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল তুমি করনি, ভুল করেছিলাম আমি তোমাকে ভালোবেসে। ভুল করেছিলাম আমি তোমাকে বিয়ে করে। ভুল করেছিলাম আমি তোমাকে বিশ্বাস করে। জানো সুমিত্রা, এই পৃথিবীতে দুটো জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, সেটা হলো বিশ্বাস আর নিঃশ্বাস। যেমন শেষ নিঃশ্বাস হারিয়ে পাগলি নীরব নিথর হয়ে গেছে, তেমন বিশ্বাস হারিয়ে তুমি আমার কাছে নীরব নিথর হয়ে গেছো। আচ্ছা সুমিত্রা, তুমি তো জানতে যে আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না। তা সত্ত্বেও কেন মিথ্যে সন্দেহের বসে পাগলির ফুলের মতো নিষ্পাপ জীবনটাকে শেষ করে দিলে? জানো সুমিত্রা, একদিন সুতমকে প্রশ্ন করেছিল, আচ্ছা মোম, পড়ছি তো আমি, তাহলে তুমি এত গলছো কেন? তখন মম কাঁদো কাঁদো স্বরে বলেছিল, যাকে হৃদয়ে মাঝে জড়িয়ে রেখেছি সে যদি পড়ে আমি তো গলবো। কিন্তু তুমি আমার হৃদয়টাকে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছো। যে হৃদয় আমি আর তোমার ধরে রাখতে পারবো না, আমি তো আর পারবো না আগের মতো তোমাকে সুমিত্রা সুমিত্রা বলে ভালোবাসতে। তাই আজ থেকে জানবো আমার সুমিত্রা আমার কাছে, আমার সুমিত্রা আমার কাছে মারা গেছে। ওগো, তুমি আমার কথা শোনো। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভাব, দিয়ে গেল বেদনারি ভাব। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভাব, দিয়ে গেল বেদনারি ভাব। আমি একা সইতে পারি না, আমি দোষ দেব দিয়ে গেল বেদনারি ভাব, দিয়ে গেল বেদনারি ভাব। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভাব, দিয়ে গেল বেদনারি ভাব, দিয়ে গেল বেদনারি ভাব।